ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর সবাইকে গুড মর্নিং। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই এখনও মশারি তোলা হয়নি, আর আমি খুব ভোরবেলা উঠে পড়েছি। তার কারণ আজকে দাদা ভাইয়ের খই মুড়ি খাওয়ানো, দই খই খাওয়ানো, তারপরে দিনটা পুরো শুরু হবে, সেটা দেখাবো তোমাদের। আর এই যে শুরু হয়ে গেছে দই খই খাওয়ানো, ঠাকুর ঘরে চলে এসেছি। আর এটা বড়দি, দাদা ভাই। আর এই যে এখন দই খই খাওয়াচ্ছে বড়দি ভাইকে। এখন ভাইয়ের এখনও ঘুম ভাঙেনি, তাই বলতেছিল দেখো এখনও ঘুম ঘুম চোখে এখন আস্তে আস্তে দই খই খাচ্ছে। এই আজকে দই খই খেলো, এই খাওয়ার পরে আর বিয়ে না হওয়া পর্যন্ত আর কিছু খেতে পারবে না। এই যে কিছু বলতে চাইছে যে কেমন লাগছে দই খইটা, ওর জন্য কেমন খেতে পারছি না, সকালবেলা উঠে খুব খারাপ লাগছে, তাই ওইটা ওরম বলতেছিল। তো দেখো, আর এখন চলে এসেছি ছাদের উপরে। দেখতেই পাচ্ছ দাদা ভাইয়ের এখন গায়ে হলুদ হচ্ছে। এটা বর্দি গায়ে হলুদ ঠেকেই দিচ্ছে, আর আমি ভিডিও করছি এই যে সাইড থেকে। এবার একজনা বললো যে আমি ভিডিও করে দিই, আর এই ভিডিও ক্যামেরা এটা হলো পুরোহিত। আর এই যে আমি এখন বলছি দাদা ভাইয়ের বিয়ে আজকে হয়ে গেল, সব কিছু দাদা ভাইয়ের বিয়ে তো শেষ। আজকে সেই আনন্দ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বাড়িতে জায়গা কম, তাই ছাদের ওপরেই টপের মধ্যে ছোট্ট করে কলা গাছ লাগানো হচ্ছে। আর এই যে চলে এসছে ব্যাংক পার্টি, এখন জল সাজতে যাওয়া হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাংক পার্টি বাজনা বাজাচ্ছে। আর আমার শ্বশুরমশাই চলে এসছে হলুদ পাঞ্জাবি আর সাদা ধুতি পরে। খুব মজা হচ্ছে আজকে, খুব মজা হচ্ছে। আর এই যে আমি গোবিন্দদাকে বলছি এবার নাচতে হবে, কিন্তু না নাচলে হবে না। এটা বড়দা মানে বড় জামাইবু, আর এটা ছোট। আর ওই যে দিদি, আমি এই যে শুরু করে দিয়েছি ব্যাংক পার্টির সাথে সাথে আমার দেখা দেখি গোবিন্দ দাও নাচ করছে। এবার একে ডাকবে ওকে ডাকবে, ডাকতে ডাকতে আর চলবে না, কিন্তু বলে লাস্ট বিয়ে শালাবাবুর নাচতেই হবে, আজকে এনজয় হবে, খুব এনজয় হবে। তাই বলছে ব্যাংক পার্টিকে আস্তে আস্তে সামনের গেটে নিয়ে যাওয়া হলো, সামনের দরজায়। আর এই যে আমরা দরজার সামনে এখন দুই জামাই মিলে নাচ করছি, খুব মজা হচ্ছে। সেই মজা করবো আজকে, সেটা তোমরা দেখো, এত সুন্দর মজা হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে সামনের গেটে চলে এসছে, এই যে বড়দি মাথায় কুলু নিয়েছে, কলসি ঘট ঘোড়া সব নিয়ে এখন আস্তে আস্তে জল সাজতে যাওয়া হবে নদীতে। তো আমরা এখন আস্তে আস্তে ঘরের থেকে বেরোচ্ছে, ঘর থেকে বেরোলেই নদী অনেক দূর, আমাদের চুন্নি নদীতে এখন যাওয়া হবে। প্রায় অনেকটাই দূর, সে পথ হেঁটে হেঁটে যাবো আমরা। দূর বলেই মজা হবে বেশি, আর কাছে হলে অতটা মজা হতো না, ওর জন্যই। আর ফটো করছে আর উনি ভিডিও করছে, আর আমি সাইড থেকে ভিডিও করছিলাম। আর এই যে বড়দা, এখন আস্তে আস্তে আমরা সবাই মিলে যাব নদীর দিকে, যেটা নদীকে বরণ করা হবে। বরণ করে নদীর থেকে জল তুলে নিয়ে আসে, সেই জলটা দাদা ভাই স্নান করবে। সেই স্নান করার পরেই আমরা বিয়ে বাড়িতে যাব। তার আগে আমরা এখন যাচ্ছি নদীতে জল সাজতে সবাই মিলে ব্যাংক পার্টি নিয়ে। আমরা দেখো সবাই মিলে একসাথে একতা হয়ে সবাই একসাথে যাচ্ছি ব্যান্ড পার্টি নিয়ে নদীতে। খুব আনন্দ হচ্ছে, খুব মজা করছে। আর আমরা এসে পৌঁছে গেছি নদীতে, দেখতে পাচ্ছ এখন নদী বরণ হচ্ছে। নদী বরণ করার পরে নদীর থেকে আমরা যে ঘোড়াটা নিয়ে এসেছিলাম আর ছোট ঘরটা নিয়ে এসেছিলাম, সেই ঘট আর ঘোড়া করে জল নিয়ে যাব। আর এই যে বড়দি এখন দিয়ে এখন বরণ করছে। এরপরে সিন্দুর হলুদ তেল দিয়ে দিল, দেখো যে তেলটা ছড়িয়ে গেছে, কি সুন্দর লাগছে এখন নদীতে। এবার কুলোটা দিয়ে বরণ করবে, বরণ করা হয়ে গেলেই নদী থেকে জল তুলবে। যে আমাদের বাড়ির সবার, আমি আর ওই যে দূর থেকে সবাইকে দেখা যাচ্ছে। এবার ওই যে ঘটে করে জল তুলছে, দেখতে পাচ্ছে, খুব মজাই হচ্ছে। জল তোলা প্রায় হয়ে গেছে, এখন ভিডিও আর ফটোশ্যুট হচ্ছে। আর এবার হচ্ছে যে ঘটে করে জল তুলবে ছোট ছোট, এবার 3 জনা করে না ধরলে তো হবে না, 3 জনা নয় 5 জনা। এবার জল তোলা হবে, জল তুলে জলটা কে নেবে কে নেবে কে নেবে, কেউ নিতে চায় না। এখন গোবিন্দ দা বলছে আমি নেবো, দাও ঘরটা তুলে দাও। তারপরে ঘরটা বড় কলসিটা এখন দিয়ে দিচ্ছে গোবিন্দদার হাতে। ওই যে দেখতেই পাচ্ছ গোবিন্দদা নিয়ে গেছে।
হ্যাঁ ওই উঠে পড়েছি তো। আর কে ওর না ওই আর কে উঠবে সেটা তো ছেড়ে দিতে বলছে। মাকে তো ভাবি লাগছে। ও বৌদি আমাকে কেমন লাগছে বলবে না? দারুন দারুন দারুন। আমাকে অবশেষে এই যে দেখতে পাচ্ছ বড় বাসে করে বরযাত্রী নামছে। আর ওপরে বরযাত্রী নামার সাথে সাথেই আমাদের বাড়ি থেকে যে বাজি নিয়ে আসা হয়েছিল সেই বাজি ফাটানো হচ্ছে। দেখো সব একে একে নামছে, অনেক বড় বাস, তো বুঝতেই পারছো বরযাত্রী কতজন আসতেই পারে বড় বাসে। তো একে একে সবাই নামছে তত্ত্ব নিয়ে, যে যার মতন ছোট বাচ্চা বড় সবাই যে যেরকমভাবে সামনে ছিল সেই হিসাবে নামছে। আর এই যে গেট, আর তোমরা ভাবছো আমি কোথায়, আমিও আছি। আর এই যে রূপার এটা শালি, এবার সবাই একসাথে যা হবে, আমি আছি বলেই তো এখানে রয়েছি। আর আমি ইনাদের সাথে আসিনি, আমি এসছি অনেক আগেই পরের সাথে, তো ওইটা আমি দেখাতে পারিনি। তখন আমার মাথায় ছিল না যে আমি যে চলে এসেছি তখন আমার দেখাতে হবে। আমি যে বিয়ে আগেই চলে এসেছি, তার কারণ গোধূলি লগ্নে বিয়ে, তো ওর জন্য আমি আগে চলে এসেছি। দাদা ভাইয়ের সাথেই বললো আমার সাথে চলো, আমি বাইক নিয়ে চলে এসেছিলাম, দাদা ভাই ছোটো গাড়িতে নিয়ে এসেছিলো। আর এই যে আস্তে আস্তে সবাই ঢুকছে বরযাত্রী। আর এই যে খাওয়া দাওয়ার গেট, তার সামনে মেয়ের বাড়ি, মেয়ের বাড়িতে সবাই ঢুকছে এখন আস্তে আস্তে। তার আগেই বিয়ে প্রায় অর্ধেক কমপ্লিট। দেখো গিয়েরা বিয়েই দেখবে শুধু, আর কিছুই দেখতে পাবে না। আর এই যে গেটে ঢোকার আগেই কফি আর ফুচকা বসানো হয়েছে। আর এই যে দেখো আলো ঝিকমিক ঝিকমিক করছে, এই যে বিয়েটা হয়ে এসছে অর্ধেক। এখন সম্প্রদান চলছে, প্রায় অর্ধেক বিয়ে হয়ে এসছে। এখন মন্ত্র টন্ত্র সব হচ্ছে, এদিকে ফটো তোলা হচ্ছে। আর আমরা মানে বরযাত্রী এসেই দেখে বিয়ে অর্ধেক হয়ে এসছে, বলছে আমরা খুব লেট হয়ে গেছি। আর রাস্তায় এত জাম, তার কারণ আমাদের ওই রাস্তাটা ওয়ান ওয়ে হচ্ছে, এই কারণে রাস্তা জাম। ওর জন্য 2 ঘন্টা প্রায় লেট হয়ে গেছে বরযাত্রী ঢুকতে। বাসটা ঘুরিয়ে নিয়ে এসছে, ওর জন্য আসতে পারিনি, ওর জন্য লেট হয়ে গেছে। আর গোধূলি লগ্ন বিয়ে, তো বিয়ে তো শুরু হবেই, ওর জন্য অর্ধেক বিয়ে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ডাইনের গুরু বাইরে যা, বাইরের গুরু ডাইনে চলে এসছে। এখন এরপরেই সিঁদুর দান হবে, মালা বদল হয়ে গেছে। তখন মেয়ের বাড়িতে কেউ ছিল না, আমরা জামাই মিলেই তুলে নিয়ে এসেছিলাম পিড়িতে করে, নিয়ে এসে মালা বদল হলো, 7 পাক ঘোরানো হলো। আমরাই নিজেরাই করে নিয়েছি সব কিছু, তখন কেউ ছিল না ভিডিও করার মতন, তাহলে আরও মজা হতো। আর দেখতেই পাচ্ছ এখানে নাচ চলছে, শেষমেশ চলে এসেছি এনজয় করতে। এবার সবাই দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার দাদা ভাইয়ের বিয়েটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।